আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করেছেন, আপনাদের মাঠ আগামী 15ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা প্রথম দিন মাঠের জন্য কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এটা নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথম দিন আপনাদের মাঠেই হাইট, ওয়েট এবং কাগজপত্র যাচাই করা হবে। সেক্ষেত্রে আপনাদের প্রথম দিনে সঠিক কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। তো আসুন আপনাদের জানাই কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। প্রথমত আপনাদের পেড কার্ড, যেটা অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের 2টা কপি নিয়ে যেতে হবে। একটা কপি নিলে কিন্তু হবে না, 2 কপি নিয়ে যেতে হবে। একটা কপি তারা তাদের কাছে রাখবে, একটা কপি আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। সো সেক্ষেত্রে 2টা পেড কার্ড বা অ্যাডমিট কার্ড আপনারা প্রিন্ট করে নিয়ে যাবেন, যেটা আপনারা অ্যাডমিট কার্ড হিসেবে ব্যবহার করবেন। দুই কপি নেবেন। আর 2 নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মানে আপনাদের যে এসএসসি সার্টিফিকেট অথবা এইচএসসি সার্টিফিকেট, যেই আপনি যেই পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং আপনার যে সার্টিফিকেট আছে। তবে আমার অপিনিয়ন হলো আপনি অবশ্যই এসএসসি সার্টিফিকেটটা নিয়ে যাবেন। চাইলে এইচএসসি নিতে পারেন, এইচএসসি না নিলেও সমস্যা নেই, যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দেওয়া আছে। আপনারা এসএসসি পাসের সার্টিফিকেটটা নিয়ে যাবেন। তারপর হলো চারিত্রিক সনদপত্র, আমরা যেটাকে প্রত্যয়নপত্র বলে থাকি। চারিত্রিক সনদপত্র আপনাদের প্রতিষ্ঠান থেকে, মানে যেখানে আপনারা পড়াশোনা করতেছেন, আপনাদের এসএসসি প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র যেটাও বলে, টেস্টিমোনিয়াল, আপনারা যে সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন সেখান থেকে একটা টেস্টিমোনিয়াল নিয়ে যাবেন। তারপর হলো নাগরিকত্ব সনদপত্র। তো এই নাগরিকত্ব সনদপত্র হলো আপনার ইউনিয়ন পরিষদ থেকে দিবে। আপনার যে ওয়ার্ড, আপনি যেখানে বসবাস করেন সেখানে আপনার ওয়ার্ডের মেম্বারকে বললেই আপনাদেরকে একটা নাগরিকত্ব সনদপত্র দিয়ে দিবে। আর আপনারা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার হয়ে থাকেন, তো সেখানে ওয়ার্ড কাউন্সিলরকে বললেই। তো অভিভাবকের সম্মতিপত্র হিসেবে আপনারা পুলিশের ওয়েবসাইটে দেওয়া যে নমুনা আছে, সেই নমুনা কপি পূরণ করে অথবা প্রিন্ট করে আপনারা হাতে লিখেও নিয়ে যেতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন, এইটা পুলিশের দেওয়া ওয়েবসাইটের নমুনা। তো আপনারা এখানেই আপনাদের নাম, বাবার নাম, এগুলো সব কম্পিউটারে টাইপ করে লিখতে পারেন, অথবা এই পিডিএফটা প্রিন্ট করে আপনারা হাতে লিখতে পারেন আপনাদের নাম, এগুলো লিখে এইটা নিয়ে গেলেই হবে। তো আপনারা যারা এখনও এইটা খুঁজে পান নাই, আপনারা কমেন্ট করেন, আমি এইটার লিঙ্ক দিয়ে দেব। জাতীয় পরিচয়পত্র, আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রটি নিয়ে যাবেন। এবং যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনাদের বাবা মার যে জাতীয় পরিচয়পত্র আছে, এনআইডি, আপনার বাবা মার এনআইডির মূল কপি নিয়ে যাবেন। ছবি, আপনাদের সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের ছবিটি সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। অর্থাৎ যারা বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস পাস করে বিসিএস ক্যাডার হয়েছেন, তাদের কাছ থেকে সত্যায়িত করতে হবে। এটা কোনো সমস্যা না, আপনাদের উপজেলাতে যাবেন, অথবা আপনাদের পরিচিত কোনো বিসিএস ক্যাডার ভাই বা আত্মীয় স্বজন থাকলে সেখান থেকে করে নেবেন। আর আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ না থাকে, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের উপজেলায় যাবেন, সেখানে বিভিন্ন কর্মকর্তারা আছেন, তারা খুব আন্তরিক, তাদেরকে গিয়ে বললেই তারা করে দেবে, সমস্যা নেই। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণ, আপনি যদি কোনো কোটা দিয়ে থাকেন, কোটা সিলেক্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোটার প্রমাণপত্র হিসেবে যেই কাগজগুলো থাকে, যে কাগজপত্র থাকে, সেগুলো নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপিটা নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাদের যেটা দিয়েছেন তার প্রমাণস্বরূপ যে কাগজপত্র আছে, সেই প্রমাণস্বরূপ কাগজপত্র নিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আর আপনাদের যদি স্পেসিফিকভাবে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।